প্রথমে বলি ব্ল্যাক ফাঙ্গাস কি। এটা এক প্রকার কমন একটা ফাঙ্গাস বা ছত্রাক। এটা বোঝানোর জন্য অত্যন্ত সাধারণ ভাষায় যদি বলি যে কাটা ফল বা কোনো সবজি যদি কিছুদিন পড়ে থাকে তাহলে ওই ফলের উপর বা সবজির উপর একটা সাদা আস্তরণ পরে সেটা কালো হয়ে যায়। এই ব্ল্যাক ফাঙ্গাসও তাই। শরীরে যদি কোনো জায়গাতে সংক্রমিত হয় তাহলে কিন্তু সেই জায়গাটা আস্তে আস্তে কালো হয়ে যায় এবং সেখান থেকে কিছু ব্ল্যাকিশ বা ব্রাউনিশ কালার ডিসচার্জ হয়। এই ফাঙ্গাস বা ছত্রাক যদি আমাদের শরীরের ভেতরে প্রবেশ করে এবং শরীরের মধ্যে গ্রো করে বা বিস্তার লাভ করে তাহলে কিন্তু কালো রং ধারণ করে এবং তাকেই বলে ব্ল্যাক ফাঙ্গাস। এই ব্ল্যাক ফাঙ্গাস যে অসুখের সৃষ্টি করে তাকে বলে মিউকরমাইকোসিস। এবার বলি কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে ছত্রাক। বাতাসে ওড়ার খুব বেশি চান্স না থাকলেও কোনো বস্তুর দ্বারা নাক, মুখ ও চোখের যদি কন্ট্যাক্টে আসে ওই ফাঙ্গাস তাহলে কিন্তু আমাদের শরীরে সংক্রমণ ঘটাতে পারে। যেমন কোনো করোনা পেশেন্টকে যখন অক্সিজেন দেওয়া হয় তখন যে মাস্ক বা নল মুখে বা নাকে লাগানো হয় তখন ওই মাস্ক বা ক্যানুলা যদি বিশুদ্ধ না হয় তাহলে কিন্তু ওটার মাধ্যমেও এই ছত্রাক সংক্রমিত হতে পারে শরীরে। সিলিন্ডারের অক্সিজেন যে নলের মধ্যে দিয়ে বা যে লিকুইডের মধ্য দিয়ে পাস হয়, ওই লিকুইডটি যদি পরিশুদ্ধ না হয়, যদি অনেক দিনের পুরানো হয় তাহলে কিন্তু সেখান থেকেও ফাঙ্গাস সংক্রমিত হতে পারে কোনো ব্যক্তির শরীরে। এবার বলি কারা এই ফাঙ্গাসের দ্বারা আক্রান্ত হতে পারে। প্রথমেই বলি যাদের এমন কোনো অসুখ আছে যার ফলে তাদের ইমিউনিটি পাওয়ার বা প্রতিরোধ ক্ষমতা কম বা দুর্বল হয়ে পড়ে, যেমন করোনার পেশেন্ট, যাদের হাই ব্লাড সুগার কন্ট্রোলে নেই, যাদের HIV সংক্রমণ রয়েছে বা এডস আছে, লং টাইম ধরে হাই ডোজে স্টেরয়েড নিচ্ছেন বা নিতে হচ্ছে, এই ধরনের পেশেন্টদের কিন্তু এই ছত্রাক সংক্রমণ হতে পারে।